জাহান্নামবাসীরা জাহান্নামে গিয়ে যে আফসোস ও অনুতাপ করবে তার কিছু আলোচনা আল কোরআনে এভাবে এসেছে। তারা যখন আযাব দেখবে তখন তারা অনুতাপ গোপন করবে, আর আমি কাফিরদের গলায় শৃঙ্খল পরিয়ে দিব। তারা যা করত কেবল তারই প্রতিফলন তাদেরকে দেয়া হবে। সূরা সাবা আয়াত ৩৩। আর জমিনে যা রয়েছে তা যদি জুলুম করেছে এমন প্রত্যেক ব্যক্তির হয়ে যায়, তবে তা সে মুক্তিপণ হিসেবে দিয়ে দিবে, এবং তারা লজ্জা গোপন করবে যখন তারা আযাব দেখবে। আর তাদের মধ্যে ন্যায় ভিত্তিক ফয়সালা করা হবে এবং তাদেরকে জুলুম করা হবে না। সূরা ইউনূস আয়াত ৫৪। আর সেদিন জালিম অনুতাপে নিজের হাত দুটো কামড়িয়ে বলবে, হায়, আমি যদি রাসূলের সাথে কোনো পথ অবলম্বন করতাম। হায়, আমার দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। অবশ্যই সে তো আমাকে উপদেশ বাণী থেকে বিভ্রান্ত করেছিল আমার কাছে তা আসার পর। আর শয়তান তো মানুষের জন্য চরম প্রতারক। সূরা আল ফুরকান আয়াত ২৭ থেকে ২৯। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক জান্নাতীকে যদি তার কর্ম খারাপ হতো তাহলে জাহান্নামে তার অবস্থান কোথায় হতো তা দেখানো হবে। তখন সে কৃতজ্ঞতা প্রকাশ করবে। আর প্রত্যেক জাহান্নামীকে যদি তার কর্ম ভালো হতো তাহলে জান্নাতে তার অবস্থান কোথায় হতো তা দেখানো হবে। তখন সে অনুতাপ করবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, তখন মৃত্যুকে জান্নাত ও জাহান্নামের মধ্যস্থানে জবেহ করে দেওয়া হবে। অতঃপর একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, হে জান্নাতবাসীরা, আর কোনো মৃত্যু নেই। হে জাহান্নামবাসীরা, আর কোনো মৃত্যু নেই। এই ঘোষণা শুনে জান্নাতীদের আনন্দ ফুর্তি আরো বেড়ে যাবে, আর জাহান্নামীদের দুঃখ অনুতাপ আরো বেড়ে যাবে। আবু সাঈদ আল খুদরি বর্ণিত মুসলিমের বর্ণনায় একটি বাক্য বেশি আছে, তা হলো, এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি পাঠ করেছেন, আর তাদেরকে সতর্ক করে দাও পরিতাপ দিবস সম্পর্কে, যখন সব বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, অথচ তারা রয়েছে উদাসীনতায় বিভোর এবং তারা ঈমান আনছে না। সূরা মারিয়াম আয়াত ৩৯। উদাসীনতায় বিভোর কথাটি বলার সময় তিনি দুনিয়ার দিকে হাত দ্বারা ইশারা করেছেন।